30 নম্বর 30 নম্বরে আছে তোমাদের x স্কয়ার মাইনাস x প্লাস 1 x মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। এটাকে আগে কি করবা, ধ্রুবকে আংশিক ভগ্নাংশের আকারে কি করবা, প্রকাশ করবা। এই কয়েকজন মাত্র, আর ক্লাস করার জন্য পাগল হয়ে গেছো, একটু লেট হয়েছে তাতে এসএমএস করা করে অবস্থা শেষ গ্রুপে। তো দেখো এই ভগ্নাংশটা কি ভগ্নাংশ, এই ভগ্নাংশটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার, চলকের পাওয়ার হচ্ছে 2, আর এখানে যদি গুণ করো তাহলে এখানে 3 হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা বুঝলাম উপরে লব যদি ছোট হয়, হর যদি কি হয়, বড় হয়, তাহলে এটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আলাদা কোনো মানে নিয়ম নাই, যেটা আমরা করি সাধারণভাবে সেটাই। হ্যাঁ, অপ্রকৃতর ক্ষেত্রে আমরা কি করি, চলকের সহগটাকে এখানে প্লাস করে দিই, এটা আমরা জানি। আচ্ছা, যাই হোক, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, সরি প্রকৃত ভগ্নাংশ, এই কারণে আমরা সাধারণ যে নিয়মগুলো আছে সেভাবে আমরা করে ফেলবো। তো প্রথমে আমরা কি করব, এই অংশটাকে আমরা ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করব। প্রথমে আমরা ধ্রুবকটা নেব a, x মাইনাস কি হবে 1 হয়ে যাবে, তারপর প্লাস দিয়ে দেবো। তারপর এখানে দেখবো যে ভেতরে চলকের সাথে পাওয়ার আছে কিনা, আছে, পাওয়ার আছে স্কোয়ার, আর ভেতরে প্লাস আছে কিনা। যদি মাইনাস থাকে তাহলে আমরা a প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করব। আর যদি কি থাকে, প্লাস থাকে, তাহলে তো আর সূত্র হচ্ছে না। এই কারণে আমরা কি করবো, এটাকে ডিরেক্ট এখানে বসাই দিব। এটা হচ্ছে কি ব্যতিক্রমী একটা নিয়মী ম্যাথ। আচ্ছা, তো এখানে ভেতরে চলকের উপর পাওয়ার এবং প্লাস থাকলে আমরা এটাকে হুবহু এখানে বসাবো, কিন্তু উপরে একটু ব্যতিক্রমী হবে। সেটা হচ্ছে কি, চলকের সাথে একটা এক্স যোগ হবে, সরি গুণ হবে, প্লাস পরবর্তী, সরি চলক কেন বলছি, ধ্রুবক এ, পরবর্তী ধ্রুবক হচ্ছে বি, বি এর সাথে একটা চলক গুণ হবে এবং প্লাস পরবর্তী ধ্রুবকটা হবে। পরবর্তী ধ্রুবক বলতে কি, এ বি গেছে, এখানে কি হবে সি। এই ব্যতিক্রমী নিয়মগুলো, হ্যাঁ, কলমে সি। আচ্ছা, তারপর আমরা এটাকে কি দেবো, 1 নম্বর সমীকরণ দিব। হ্যাঁ, 1 নম্বর সমীকরণ দিয়ে ফেললাম। এখন আমরা কি করব, পরবর্তী স্টেপে চলে যাও। পরবর্তী স্টেপ কি, যে মূল ভগ্নাংশ যেটা আছে, যেটা মূল ভগ্নাংশের হর দিয়ে প্রত্যেকটা অংশের লবকে গুণ করব। এখন মূল ভগ্নাংশের হর, এটা দিয়ে যদি আমি এইটার অংশকে, মানে এইটার অংশের লবকে লবের সাথে যদি গুণ করি, তাহলে আমাদের এই হরটা কেটে যাবে, মানে উপরে আর নিচে যদি সমান হয় এটা কেটে যায়, আমরা জানি। তো এটা দিয়ে এটার লবকে যদি গুণ করি, তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা, এটা দিয়ে এটাকেই গুণ, তার মানে উপরে আর নিচে কাটা যাবে, থাকবে কি আগের যেটা লবে আছে সেটাই থাকবে। সেটা কি থাকবে বলতো, এক্স স্কোয়ার মাইনাস 1, সরি মাইনাস এক্স প্লাস কত 1, এটা থাকবে। আচ্ছা, তারপর এটা দিয়ে যদি আমরা এটাকে, এটার লবকে গুণ করি, তাহলে উপরে আর নিচে যেটা সেম সেটা কাটা যাবে। সেম তাহলে কোনটা, বলা যাবে হ্যাঁ এই মাইনাসটা সেম। তাহলে এটা যদি কাটা যায় তাহলে থাকবে কি বলতো, এর সাথে গুণ আকারে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1। তারপর এখানে প্লাস আছে, প্লাস দিয়ে দিবা। দেওয়ার পর এখন কি, এইটা আর এইটা কি দেখতে সেম, এটা কাটা যাবে, আমরা বুঝতেই পারতেছি। তাহলে এই লবের সাথে এই অংশটা কি থাকবে, গুণ অবস্থায় থাকবে। তাহলে এখানে তোমরা কি করবা, ব্র্যাকেট ক্লোজ দিয়ে ম্যাথগুলো করে ফেলবা, এক্স মাইনাস 1। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা দিবা কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন আমরা এখানে একটা জিনিস বুঝতে পারতেছি, এই হরের এখানে পাওয়ার নাই, কিন্তু এখানে পাওয়ার আছে। তার মানে আমাদের পাওয়ার থাকলে আমরা বুঝবো যে এই 2 নম্বর সমীকরণকে আমরা গুণ করে 3 নম্বর সমীকরণ বানিয়ে ফেলবো। হ্যাঁ, যদি এখানে পাওয়ার না থাকতো, কোনো কিছু না থাকতো, তাহলে আমরা কিন্তু এটাকে 3 নম্বর সমীকরণ আমাদের বানানোর কোনো দরকার হইতো না। যেহেতু এখানে পাওয়ার আছে, হরের কোনো চলকের যদি পাওয়ার থাকে বা অল স্কোয়ার বা অল পাওয়ার থাকে, তাহলে আমরা কি করব, 3 নম্বর সমীকরণ বানাই ফেলবো। কিভাবে, জাস্ট 2 নম্বর সমীকরণটাকে কি করবা, এগুলো গুণ আকারে আছে, এগুলোকে সমাধান করে ফেলবা। দেখো, এইটা দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে কি হবে বলো তো, এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে, বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স দিয়ে যদি -1 কে গুণ করো তাহলে কি হবে, মাইনাস বি এক্স। আচ্ছা, সি দিয়ে যদি এটাকে গুণ করো সি এক্স, সি দিয়ে যদি অঙ্ক গুণ করো মাইনাস সি। এটা দিবা কয় নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। এটা তখনই দরকার পড়বে 3 নম্বর সমীকরণ, যখন এখানে কি থাকবে, পাওয়ার থাকবে হরের উপর কোনো। আচ্ছা, 3 নম্বর সমীকরণ বানায় ফেলছে। এখন আমাদের কাজ কি, যে এই এ বি সি এর মান বাইর করা। এখানে যে ধ্রুবকগুলো আমরা ধরে নিয়েছি, এই ধ্রুবকের মানগুলো বাইর করা। আচ্ছা, ধ্রুবকের মানগুলো যখন বাইর করবা, বলতে এর মান যখন বাইর করবা, এর নিচে যেটা আছে এটাকে ধরে নেবা। ধরি a ইজ ইকুয়াল টু কত, x মাইনাস 1। তাহলে আরে বাবা,
এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত 0, তাহলে এক্স এর মান কত হবে +1। এখন এই এক্স এর মান কি করবা, এক্স এর মান 2 নং, অলওয়েজ কয় নং সমীকরণ, 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণে বসাই। এখন 2 নম্বর সমীকরণে যদি বসাবো, 2 নম্বর সমীকরণ কোনটা বলো তো, এটা। এখন এটাতে কি বসাবো, এক্স এর মানটা বসাবো। এক্স এর মান আমরা কত পেয়েছি 1, যদি এখানে আমরা 1 বসাই তাহলে এখানে কি হবে, 1 এর পরিষ্কার মানে কি 1 এ হবে, মাইনাস এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 হবে, প্লাস এখানে কি আছে 1 আছে, 1 হয়ে গেল, ইজ ইকুয়াল টু এখানে সমান চিহ্ন দিবা, সমস্যা নেই, যদি তুমি এখানেও সমান চিহ্ন দিতে চাও তারপর দিতে পারবা। হ্যাঁ, আচ্ছা, সমান চিহ্ন দিয়ে দিই। তারপর এখানে যদি তুমি +1 বসাও তাহলে কি হয়ে যায় বলো তো, এ 1 এর পরিষ্কার মানে 1 প্লাস 1 প্লাস এখানে কিন্তু 0 হয়ে যাবে। আমি বলবো যে কেমনে 0, এক্স এর মান 1, যদি এক্স এর জায়গায় 1 বসাও তাহলে +1 -1 কাটা 0, আর 0 সাথে যদি সি গুণ করো 0 হবে, 0 সাথে যদি বিএক্স গুণ করো তাও কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি আসতেছে বলো তো, +1 -1 কাটা এদিকে থাকতেছে 1 আর এদিক থেকে থাকতেছে 2a, অতএব এর মান কত বলো তো, হাফ। এর মান কত, হাফ। 2টা এদিকে গুণ ছিল, এদিকে আসে কি ভাগ, হাফ হয়ে গেল। আচ্ছা, এর মান আমরা পাইছি। এখন আমাদের মান কার কার দরকার, বি এবং সি। এখন বি এবং সি, এখানে বি এবং সি এর মান দরকার, দুইটা মান দরকার, বি এবং সি এর মান দরকার। হ্যাঁ, কিন্তু আমাদের নিচে আর কোনো হর নাই যে আমরা ধরে নিয়ে করব। এখানে যদি স্কোয়ার না থাকতো তাহলে আমরা ধরে নিয়ে করতে পারতাম, যেহেতু এখানে স্কোয়ার আছে একটা ঝামেলা, তো এই কারণে তোমরা শর্টকাট ভাবেও করতে পারো একটা জিনিস, যদি মনে রাখতে পারো। আর যদি না পারো তাহলে তোমরা কি করবা, এই সমীকরণ থেকে এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমীকৃত করবা। এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমীকৃত করলেই তোমরা কিন্তু বি এবং সি এর মান পেয়ে যাবা। এখন যেটা বললাম, যদি তোমরা মনে রাখতে পারো একটু কষ্ট করে, তাহলে তোমরা এই ব্যতিক্রমী নিয়মী ম্যাথের ক্ষেত্রে তোমরা এক্স এর ভ্যালুটাকে ধরে নিবা, ধরি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে আরো সহজ হচ্ছে। শুধু আমরা এই জিনিসটা মনে রাখবো যে এই ব্যতিক্রমী নিয়ম ম্যাথটা আসলেই আমরা কি করব, এক্স এর ভ্যালুটা শুধু 0 ধরে নিব, যে এক্স ইজ ইকুয়াল টু কত 0। যদি মনে রাখতে না পারো সমস্যা নাই, তোমরা কি করবা, এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমীকৃত করবা 3 নং সমীকরণ থেকে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে এক্স এর মান যদি আমরা 0 ধরে নেই, আমরা ওভাবে করছি, ব্যতিক্রমী নিয়মে করি, সমস্যা নেই। তাহলে এই জন্য আমরা কি করলাম, এক্স এর মানটা 0 ধরে নিলাম। 0 ধরে নেওয়ার পর আমরা যদি এখন কোথায় বসাই, 2 নম্বর সমীকরণে বসাই, তাহলে এইদিকে যদি 0 বসাই তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে থাকবে কি শুধু বলতো 1 থাকবে। আর এখানে যদি 0 হয় তাহলে এর সাথে যদি 0 গুণ করো তাহলে কি হবে, 0ই হবে। আর এ দিয়ে যদি 1 কে গুণ করো তাহলে কি হবে, এ হবে, প্লাস এখানে যদি 0 হয় এটাও 0। আচ্ছা আচ্ছা এখানে একটু বসাই দিই, বি ইন্টু 0 প্লাস সি, 0 মাইনাস কত 1, আর এখানেও একটু বসাই দেই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। 1 ইজ ইকুয়াল টু এ 0 উপর স্কোয়ার প্লাস কত 1। আচ্ছা, এখন যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে আসবে হচ্ছে এ আর প্লাস প্লাস দিলাম বি 0 মানে কত 0, আর এখানে থাকতেছে শুধু কি সি। সি দিয়ে যদি 0 কে গুণ করো তাও 0 হবে, সি দিয়ে যদি -1 কে গুণ করো তাহলে মাইনাস সি হয়ে যাবে। তার মানে এখানে কি থাকতেছে মাইনাস সি, এখানে থাকতেছে মাইনাস সি। তাহলে 1 ইজ ইকুয়াল টু এর মান কত বলো তো, বলবো যে ভাই হাফ, তাহলে হাফ বসাই দাও, মাইনাস কত সি। এখন কি করবো বলো তো, বলবো যে ভাইয়া মাইনাস হাফটাকে এদিকে পজিটিভ, এদিকে কি করে দেন নেগেটিভ করে দেন, তার মানে 1 মাইনাস কি হয়ে যাবে হাফ ইজ ইকুয়াল টু কত মাইনাস সি। আচ্ছা, এখন যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবা হচ্ছে 2 মাইনাস কত 1 ইজ ইকুয়াল টু কত বলো তো মাইনাস সি। তার মানে এখানে আসতেছে, ওইদিকে যদি দেখানো যায় তাহলে এইদিকে দেখো, তাহলে এখানে আসতেছে 2 থেকে একবার দিলে কত মাইনাস সি, এটা আসতেছে হাফ আসতেছে, আর মাইনাসটা উভয় দিকে মাইনাস গুণ করলে এদিকে আসতেছে মাইনাস হাফ, এদিকে আসতেছে কত সি। তাহলে সি এর মান আমরা কত পেলাম বলতো, অতএব সি এর মান আমরা পাইলাম সি ইজ ইকুয়াল টু কত মাইনাস হাফ। সি এর মান আমরা কত পাইছি মাইনাস হাফ। সি এর মান আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন শুধু আমাদের লাগবে কার মান, বি এর মান। এখন বি এর মান লাগবে, এখন আমরা সর্বনিম্ন এক্স এর মান 0 ধরতে পারবো, এটা সব ম্যাথের ক্ষেত্রে আমরা পারবো, কিন্তু এখন লাগবে আরো একটা ভ্যালু যেহেতু লাগবে, আরো একটা ধ্রুবকের মান যেহেতু লাগবে, এই কারণে আমাদের এই 3 নম্বর সমীকরণ থেকে একটা সহগ সমীকৃত করলেই হবে। কারণ তোমরা যদি এক্স স্কোয়ারের সহগটা সমীকৃত করো
হয়ে যাবে, কিন্তু একটা মান চলে আসবে। তখন আমরা কি করব, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে ফেলবো। কারণ তোমরা এগুলো উঠায় নাও, আমরা জাস্ট মনে রাখি এখানে যে আমরা এর মানটা আমরা পাইছি হাফ এবং সি এর মানটা পাইছি মাইনাস হাফ। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, এটা আমরা কি করব, জাস্ট মনে রাখবো। এগুলো এখন আমরা মিশাই ফেলে আমরা কি করব, 3 নম্বর সমীকরণ থেকে এক্স স্কোয়ারের সহগটা সমীকৃত করে ফেলবো। আচ্ছা দেখো, এগুলো মিশাই দিলাম। হ্যাঁ, আমরা কি করি এখন, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি। 3 নং হতে একবার শর্টকাট করে লিখে দিচ্ছি। হ্যাঁ, 3 নং হতে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করি। এক্স স্কোয়ারের সহগ কত, 1 ইকুয়াল টু, এখানে কোনো এক্স স্কোয়ার নাই দেখে এগুলো বাদ। তারপর এখানে কি আছে, সমান চিহ্ন দিয়ে দাও। এখানে এক্স স্কোয়ার আছে, এর সহগ হচ্ছে এ, এখানে নাই, এখানে আছে, এর সহগ হচ্ছে কত বলতো বি, আর কোথাও নাই। হ্যাঁ, তাহলে এখানে কত আসবে, এ 1 ইকুয়াল টু, এর মান হচ্ছে আমরা জানি যে বাইর করে ফেলছিলাম হাফ, এবং প্লাস বির মান কত বলতো, বির মান কত, বির মান তো নাই, আমরা বির মান বাইর করব। তাহলে এটাকে এইদিকে পার করে দাও, তাহলে 1 মাইনাস কত হবে, হাফ ইকুয়াল টু কত, বি। তাহলে বির মানটা আমরা পাচ্ছি কত, 2 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে বি। অতএব বি ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, 2 থেকে একবার দিলে 1/2, এটা হাফ। তাহলে বি এর মান আমরা পাইলাম হাফ, সি এর মান পাইলাম আমরা কত, মাইনাস হাফ। সি এর মান আমরা পাইছি কত, মাইনাস হাফ, এবং এর মান আমরা প্রথমেই পাইছিলাম হচ্ছে হাফ। এখন তোমরা বলো যে ভাইয়া আপনি এক্স ইকুয়াল টু 0 ধরে আপনি বার করলেন কত, মাইনাস হাফ। কারণ আমাদের তো মনেও নাও থাকতে পারে যে আমরা 0 ধরি। আমরা যদি কি করি, প্রথমে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করছি, এবার যদি আমরা এক্স এর সহগ সমীকৃত করি, তারপরে হবে কি না, মাইনাস হাফ। আচ্ছা দেখি, এটা নিয়ম আমার কেমন জানি লাগতেছে, আমরা একটু আমাদের নিয়মটা দিয়েও করি। তোমরা জাস্ট মনে রাখো যে এটা দিয়ে আমরা কি করেছিলাম, মাইনাস হাফ বাইর করে ফেলছিলাম। আমরা দেখি এবার যে সি এর মানটা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে, সরি এক্স এর সহগ সমীকৃত করে পাই কিনা। 3 নং হতে কি করি, এক্স এর সহগ সমীকৃত করি। আচ্ছা, এক্স এর সহগ যদি সমীকৃত করো, এদিকে আসতেছে -1 ইকুয়াল টু, আর এদিকে আসতেছে এক্স এর সহগ মাইনাস বি, আর এদিকে আসতেছে প্লাস কত, সি। -1 ইকুয়াল টু বি মাইনাস, বি এর মান তো আমরা জানি না, প্লাস সি এর মান কত বলতো, সি এর মান আমরা, সরি বি এর মান তো আমরা জানি, এখানেই বাড়ি করছি। মনে করো বি এর মান কত বলতো, হাফ, আর সি এর মান কত আমরা জানি না। হ্যাঁ, আচ্ছা তাহলে এইটা এদিকে পার করে দাও, তাহলে কি হচ্ছে বলতো, -1 আর প্লাস হাফ মাইনাস হাফ হয়ে গেল এটা। তাহলে এখানে আসতেছে 2 -2, আর মাইনাস কত আসতেছে 1, মাইনাস প্লাস মাইনাস ইকুয়াল টু কত, 3। এখানে কত পাচ্ছি তাহলে, সি ইকুয়াল টু হাফই পাবো নাকি, 1 থেকে 2 বদলে -1/2। ওই ঘুরে উল্টে আমরা কি সি এর মান মাইনাস হাফই পাচ্ছি। দেখো তোমরাই দেখতে পারলা যে যদি আমরা এক্স এর সহগ সমীকৃত করি, তারপরে আমরা সি এর মান কত পাবো, মাইনাস হাফ পাবো। আর যদি আমরা কি করি, এক্স এর মান 0 ধরে করি, তারপর আমরা কি পাবো, কে আসতেছে দেখো তো, খুলে দাও, কে খোলা তো, খোলো, খোলাও না দরজাটা, কি শুনিস, কি 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 খোঁজো রে, ওই যে ইয়াতে দেখো, ওখানে না হলে খালার কাছে যাও। আচ্ছা, তো এখন আমরা দেখো এ বি সি এর মান পাইছি। এখন আমরা কি করব, যে এ বি সি এর মান 1 নং সমীকরণে বসাই দেবো। কারণ তোমরা বাকিটা হয়তো পারবা, যদি না পারো তারপর আমি করাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখো,
এগুলো একটু মিশাই দিলাম। আমাদের অ্যান্সারটা কি আছে দেখি বইয়ে। আমাদের অ্যান্সার আছে হচ্ছে, দেখো অ্যান্সার যাই থাক, আমরা কি করি, মানগুলো আগে বসাই দিই। আচ্ছা, এগুলো মিশাই দিলাম। হ্যাঁ, এগুলো লাগবে না। কোনটা লাগতে পারে, কোনটা লাগতে পারে, আচ্ছা এখান থেকে একটু মিশাই দিই। এই যে নিচের লাইনে লিখবা, অতএব এ বি ও সি এর মান 1 নং বসাই, সি এর মান 1 নং সমীকরণে কি বসাই। আচ্ছা, তাহলে এখানে 1 নম্বর সমীকরণে বসাই দাও। এর মান কত পাইছে বলো তো? এর মান আমরা পাইছি হাফ, বা এটাকে 2টাকে আমরা একবারে নিচে দিতে পারি। আচ্ছা যাই হোক, একবারে না দিই, অনেক বিগিনার স্টুডেন্ট থাকে। তারপর প্লাস বি এর মান আমরা কত পাইছি? বি এর মান পাইছি হাফ ইন্টু এক্স মাইনাস, সরি মাইনাস কেন, প্লাস সি এর মান আমরা কত পাইছি? ও মাইনাস হাফ, তার মানে এখানে কি মাইনাস হাফ, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার এটা। আচ্ছা, এখন এটাকে ক্যালকুলেশন করো। এই যে উল্টায় দিলে কিন্তু ওই ঘুরুলটি 2টা নিচে চলে আসবে, এক্স মাইনাস 1 এটা। আর এখানে একটু তোমাদের লসাগু করতে হবে। আচ্ছা দেখো, এখানে একটু লসাগু করতে হবে। 2 লসাগু করলে কত হবে? 2 আর 2 কাটা, এখানে হবে তোমার এক্স মাইনাস কত, মাইনাস 2 কাটা 1, আর নিচে হবে কত, এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে? তোমরা একটু কমেন্ট করো। আচ্ছা, তাহলে এখানে আমরা পাইলাম 1/2 এক্স মাইনাস 1 প্লাস, আর এই 2টা নিচে চলে আসবে, থাকলে থাকবে কি এক্স মাইনাস 1 2 এক্স স্কোয়ার প্লাস কত 1। এটা হচ্ছে তোমাদের কি অ্যান্সার। দেখি মিলছে কিনা এবার। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমাদের অ্যান্সার। এটা কি বুঝছো? সবাই একটু কমেন্ট করো। সোজা তো? ভাইয়া রচনামূলক 33 ও 40 নম্বর করান। 33 ম্যাথটা তোমাদের করা লাগবে না, 36 ম্যাথটা, 36 ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। এই ম্যাথটা তোমরা সবাই বাদ দিবা। হ্যাঁ, এই ম্যাথটাতে একটু প্রবলেম আছে বইয়ের মধ্যে একটু। হ্যাঁ, তোমরা করবা হচ্ছে 36 নম্বর ম্যাথটা, এটা করবা। আর রচনামূলক করবা হচ্ছে 40 নম্বরটা। এটা এই 40 নম্বরটাও কিন্তু ইম্পর্টেন্ট না, ততটা ইম্পর্টেন্ট না এটা। হ্যাঁ, একটা স্টার দেওয়া যায়। 40 নম্বরটা তোমার আসে হচ্ছে অতি সংক্ষিপ্ততে। অতি সংক্ষিপ্ত তো সবাই পারো, এটা আমি তোমাদের অতি সংক্ষিপ্ততেই করাইছি প্রথম ক্লাসে। এটা তোমাদের ততটা ইম্পর্টেন্ট না, তারপর আমি চেষ্টা করতেছি এই 36 এবং 40 নম্বরটা করাই দেওয়ার। হ্যাঁ, এই দুইটা করাই দিলেই কিন্তু এই অধ্যায়ের সবগুলো ম্যাথ শেষ হয়ে যাবে। তোমরা এই যে সংক্ষিপ্তর 30 নম্বর ম্যাথটা আমরা যেটা করলাম, এটা সবাই বুঝছো কিনা একটু জানাও আমাকে। সবাই বুঝছো কিনা আমাকে জানাও। চল্লিশ করান, 40 করান। আচ্ছা, আচ্ছা দেখো, তোমরাই বলো, এতগুলো স্টুডেন্ট তোমরা লাইভে মাত্র কয়েকজন দেখতেছো। আমাদের প্রাইভেট গ্রুপটাতে দেখো, তোমরাই দেখো কতগুলো মেম্বার আছে। মেম্বার তো সবাই দেখতে পারবা, অ্যাডমিন যে শুধু দেখতে পারবে এমনটা না, সবাই দেখতে পারবে। তোমরাই বলো, এতগুলো স্টুডেন্ট থাকতে ক্লাসে উপস্থিত এই কয়েকজন, কি বলবো আর তোমাদের। এবার সবার ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আহ ম্যাথগুলো জানি না অ্যান্সার শিটে কিরকম ভাবে করে দেওয়া আছে, আমরা আমাদের নিয়মে করছি। হ্যাঁ, তো এখন তোমরা যদি অ্যান্সার শিট দেখে করো বা হ্যান্ড নোট, আমি কিন্তু হ্যান্ড নোট গুলো দিচ্ছি, তোমরা চাইলে হ্যান্ড নোট দেখেও করতে পারো, সমস্যা নেই, হবে না। আচ্ছা, তাহলে 40 নম্বর ও বলছে, যেহেতু আগে 40 নম্বরটা করাই। বুঝতেছি। হ্যাঁ, মেহজাবিন হুমায়রা, তোমাকে আমি খুঁজতেছিলাম। দেখো, রেসপন্স করবো সবাই একটু। এখন দেখো 40 নাম্বারটা আমি যেটা বললাম যে তোমাদের এটা কম আসে না আর কি, এটা একবারই আসছিল 15 সালে, তার আবার টেক্সটাইলে।
টেক্সটাইল, ও হ্যাঁ বাঁকা শিব তোমাদের ডিপ্লোমাতেও আসছিল। আচ্ছা যাই হোক, আসুক আসুক নাই নাই, আমাদের কনফিউশন থাকলে আমরা কনফিউশন অবশ্যই দূর করব। তোমরা যার যে ম্যাথই প্রবলেম হোক, ওটা মনে করো পরীক্ষা আসুক আর না আসুক সমস্যা নেই। আর আমি বলতেছি যে এই ম্যাথটা পরীক্ষা আসবে না, এখন তুমি চাচ্ছ যে না ভাই আমাকে এই ম্যাথটা করাই লাগবে, আপনি করাই দেন, তখন আমি কিন্তু করাই দেবো। হ্যাঁ, বেশি জোর থাকলে করাই দেবো। কিন্তু আমি সচরাচর তোমরা যেহেতু এই সেমিস্টারে বেশি একটা টাইম পাবা না, এই কারণে আমি চাচ্ছি যে যেগুলো আমাদের করতেই হবে সেই ম্যাথগুলো আমরা করব। হ্যাঁ, না করলেই নয়, সেগুলো আমরা করব, বাকিগুলো বেকার করে করার দরকার নেই। কারণ আমাদের শুধু ম্যাথ করলে হবে না, আমাদের আদার সাবজেক্ট আছে, ফিজিক্স কেমিস্ট্রি যার যেটা আছে, ওগুলো আবার কভার করতে হবে, বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রনিক্স। তো এই কারণে আমরা চাচ্ছি কি যে আমার যেগুলো দরকার আমরা সেগুলো করব, এর বাইরে আমরা পাশাপাশি দুই একটা ম্যাথ করবো, সমস্যা নেই। আচ্ছা দেখো 40 নম্বর, 40 নম্বরে তোমাদের আছে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস কত 1, এই ম্যাথটা দেওয়া আছে। এই ম্যাথটা অনেকেই অতিসীমিততে দেয়, তারপর কিন্তু করতে পারে না। তাহলে অতিসীমিততে আমরা কিন্তু এটা অলরেডি সলভ করে ফেলছি। আগে আমাদের কি করতে হবে, এই এক্স টু দি পাওয়ার 4, এই 4টাকে ভাঙাইতে হবে, 2 আনতে হবে, তারপর কি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এই কাজটা আমরা এইদিকে একটু করে ফেলি। হ্যাঁ, এই সাইডে দেখো, এইদিকে হয়তো দেখা যাচ্ছে, এই সাইডে আগে আমরা করে ফেলি, তারপর ওই জায়গায় আমরা বাকিটা করে ফেলবো। আচ্ছা দেখো, কলমটা কি হলো আজকে রে, এটা আচ্ছা তার আগে এই জিনিসটা কি, মানে এই ভগ্নাংশটা এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এর পাওয়ার 4 নিচে পাওয়ার কিন্তু 4, আর সমান হলে আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা হয়। তাহলে দেখো সেই নিয়মটা আসলে কি, একটু এইদিকে দেখো, এইদিকে মনে হয় দেখা যাচ্ছে, হয়তো দেখা যাবে। আচ্ছা এইদিকে করে ফেলি, আগে ভাঙায় ফেলি। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 4, এক্স এর উপর স্কোয়ার দিয়ে তারপর একটা স্কোয়ার দেবো -1। তাহলে দেখো তো, এক্স স্কোয়ার কে ধরো এ, আর 1 কে ধরো বি, 1 কে ধরো কি বি, দেখা যাচ্ছে তো। দেখো এক্স স্কোয়ার কে ধরো এ, 1 কে ধরো বি, তাহলে এ স্কোয়ার 1 এর উপর একটা স্কোয়ার ধরে নাও, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাচ্ছে। তো আমরা সূত্রটা করে ফেলি। তাহলে এখানে কি হবে বলতো, একটা প্লাস একটা কি হবে বলতো, মাইনাস সূত্র। আচ্ছা আবার দেখো এখানে কিন্তু আবারও সূত্র গেছে, এখানে ব্যতিক্রমী নিয়মটা হয়েছে, আর এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আবার গেছে। তাহলে সেই সূত্রটা কি হবে বলতো, এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার হবে না, এক্স প্লাস 1 হবে, আর একটা কি হবে এক্স মাইনাস 1 হবে। আচ্ছা আমরা কি করলাম, জাস্ট এই ম্যাথটাকে আমরা কি করছি, ভাঙায় ফেলছি। এখন আমরা এটা কি করবো, আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেলবো। আচ্ছা, তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো কিভাবে, এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, আমি একটু উপরের লাইন থেকে করে ফেলি। আচ্ছা দেখো, আমি এটা একটু উপরে লিখি, আমরা জাস্ট এটাকে ভাঙায় ফেলছি। হ্যাঁ, এখন আমরা কি করবো, এটাকে উপরে লিখবো, আমাদের জন্য সুবিধা হবে ম্যাথটা বুঝতে। এক্স স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস 1 এক্স মাইনাস কত 1। আচ্ছা, এটাকে এখন যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করি, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, এই কারণে আমাদের এখানে একটা কি দিতে হবে ভাইয়া, 1 দিতে হবে। 1 বলো যে ভাইয়া 1 না হয় 2 হতে পারতো, 3 হতে পারতো, 4 হতে পারতো। এখন আমরা এটা ডিপেন্ড করবে লবের যে চলকটা থাকবে সেই চলকের সহকের উপর। এখানে সহক কিন্তু কিছু নাই, এখানে কিছু নাই বলতে কি একটা সহক 1 আছে। হ্যাঁ, যদি 3 থাকতো আমরা এখানে 3 দিতাম। আচ্ছা, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ এই কারণে, অন্যান্য ম্যাথের ক্ষেত্রে কিন্তু হবে না। আচ্ছা, এখন আমরা কি করব, এগুলোকে সাধারণ নিয়মে আমরা করে ফেলবো। দেখো প্রথমে এটা যেহেতু ব্যতিক্রমী নিয়ম, সেহেতু এখানে কি হবে, এক্স প্লাস এখানে বি হবে, আর নিচে যা আছে তাই হবে, এক্স স্কোয়ার প্লাস কত হবে 1। আচ্ছা প্লাস, তারপর এখানে এগুলো সাধারণ ম্যাথ, তাহলে এখানে কি হবে, সি এক্স প্লাস 1, আর একটা হবে কত বলতো, ডি এক্স মাইনাস কত 1। আচ্ছা, এটাকে দিবা 1 নম্বর সমীকরণ। এখন আমাদের কাজ কি, এটা দিয়ে প্রত্যেকটা অংশের লবকে গুণ করা। লবকে যদি গুণ করি তাহলে আমরা এখানে শুধু কি পাবো, এক্স টু দি পাওয়ার 4 পাবো, আর এখানে আমরা পাবো হচ্ছে এটা দিয়ে যদি 1 কে, লব কিন্তু 1 এর নিচে একটা 1 আছে। হ্যাঁ, এখন লবে আছে 1, 1 এর সাথে যদি এটা গুণ করো, এই হরটা মূল ভগ্নাংশের হরটা, তাহলে ওই হরটাই পাবা, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এটাই পাবা। আচ্ছা, এখন যেটা সেম সেটা কাটা যাবে, কে কাটা যাবে, এইটা আর এইটা দেখতে সেম, এটা কাটা যাবে, আর লবের সাথে এই দুইটা কিন্তু গুণ থাকবে। তাহলে এখানে আমরা লিখে ফেলি প্লাস এ এক্স
প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, এটা করে ফেললাম। এখন আমাদের কাজ কি বলতো, এটা দিয়ে এই যে সি কে গুণ করলে ওয়ান এক্স প্লাস ওয়ান, এইটা কাটা যাবে, এক্স প্লাস ওয়ান থাকবে কি এইটা, আর এইটা সির সাথে গুণ থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স মাইনাস কি ওয়ান, এটাকে আমরা লিখে ফেললাম। এখন আমাদের কাজ কি, ওই শেষেরটাকে গুণ করা। তাহলে মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটা যাবে, ডির সাথে গুণ থাকবে এই দুইটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস কি ওয়ান, কারণ মাইনাসটা কাটা গেছে, এক্স প্লাস কি ওয়ান থাকবে। এটাকে দিব কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এটা এই লাইনটা কি বুঝছো সবাই, একটু বলো। ভাইয়া এক যোগ করতে হবে, হ্যাঁ এইটা কি বুঝছো সবাই? তো কমে যাচ্ছ, 2 জন কমে গেলা। আচ্ছা দেখো, এই লাইনটা সবাই আশা করি বুঝতে পারছো। এখন আমাদের এখানে বুঝতেই পারতেছি, এখানে আমাদের 3 নম্বর সমীকরণের দরকার হবে, এক সময় না এক সময় হবে। কেন, আমরা এটা দিয়ে একটা মান পাবো, একটা ধ্রুবকের মান পাবো, এটা দিয়ে একটা ধ্রুবকের মান পাবো, কিন্তু এখানে আরো 2টা ধ্রুবক আছে, এই 2টা ধ্রুবকের মান কিন্তু এখানে পাবো না আমরা, কারণ এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এখানে পাওয়ার আছে। এই কারণে আমাদের কি করতে হবে, 3 নম্বর সমীকরণ বানাইতে হবে। এই 3 নম্বর সমীকরণ থেকে আমরা যদি এক্স যে মানে যদি এক্স টু দি পাওয়ার 4 বা এক্স টু দি পাওয়ার 3 বা এক্স টু দি পাওয়ার 2 এর সহগ সমীকৃত করি, তাহলে আমরা দুইটা সমীকরণে দুইটা থেকে দুইটা ধ্রুবকের মান পাবো। তো আমরা কি করি, এইটাকে আমরা গুণ করে 3 নম্বর সমীকরণ বানাই ফেলি। আচ্ছা দেখো, 3 নম্বর সমীকরণ বানাই ফেলি। তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আমি এই জিনিসটা একটু মিশাই দিলাম, লাগবে না আর। জি ভাইয়া বুঝছি, ওই ফারিয়া আবার বোঝে নাই বলে। তুমি বুঝো নাই, আমি কি করবো তোমার জন্য বলো। আচ্ছা সবাই বলো তো, সবাই কি বুঝছো? ভাইয়া আর একবার বলেন। আচ্ছা দেখো, আমি এখানে কিছুই করি নাই। আগের যে ম্যাথগুলো ছিল, আমরা আগের ম্যাথগুলো যেহেতু তোমরা বুঝছো, তাহলে এটাও একটু বোঝার কথা, না বোঝার কি আছে। দেখো তো আমি এখানে কি করছি, যে এই মূল ভগ্নাংশের যে হরটা আছে, এই হর দিয়ে প্রত্যেকটা অংশের লবকে গুণ করছি। যদি এইটা দিয়ে আমি এটাকে গুণ করি, এইটা উপরে নিয়ে উঠায় দেই, তাহলে উপরে আর নিচে এটা সমান হবে, কাটা যাবে, থাকবে কি এক্স টু দি পাওয়ার 4, এটাই তো থাকবে নাকি। যেমন মনে করো এক্স ডিভাইডেড কত আছে, বা 1 ডিভাইডেড এক্স আছে। আমি বলতেছি তুমি এই ভগ্নাংশের হর দিয়ে এই ভগ্নাংশের লবকেই গুণ করো। তো আমি যদি পরবর্তী লাইনে কি করি, হর দিয়ে লবকে গুণ করি ইন্টু এক্স ডিভাইডেড এক্স, তাহলে এক্স এক্স কাটা যাচ্ছে, থাকতেছে কি 1। তাহলে আমরা দেখলাম উপরে যে লবটা ছিল ওটাই হচ্ছে ওখানে। তাহলে আমরা এই হর দিয়ে যদি এটার লবকে গুণ করি, ওই ঘুরুলটি কি হবে, যে লবটা ছিল ওটাই হবে, বাকিগুলো কি যাবে, কাটা যাবে। কি সেম ভাবে যেমন এখানে কি 1 আছে শুধু, একই ভাবে এখানে এক্স টু দি পাওয়ার 4 ছিল, এই 4টাই হবে এখানে, এক্স টু দি পাওয়ার 4টাই হবে। আবার আর একটা জিনিস এখানে মনে রাখো, যে যদি তুমি এই জিনিসটাও মনে রাখতে না পারো, তাহলে দেখবা যে যেটা সেম সেটা বাদ দিবা, যেটা সেম দেখতে সেটা বাদ দিবা। আচ্ছা দেখো, এখন এটা দিয়ে যদি আমি 1 কে গুণ করি, 1 যেহেতু লবের অংশ, 1 এর নিচে একটা 1 আছে, মানে হর আছে, হরটা বাদ। এখন এই 1 এর সাথে যদি আমি এটা গুণ করি, এটাই কিন্তু হবে, হুবহু এটাই হবে, 1 এর সাথে যা গুণ করবা, যেটা দিয়ে গুণ করবে ওটাই হবে। আচ্ছা তাহলে এখন এই পরবর্তীগুলোতে কিভাবে কাজটা করবা, এখানে যদি তুমি ওভাবে না বুঝো তাহলে এইভাবে একটু বোঝার ট্রাই করো। এই যে হর যেটা আছে, এই হরটা এইটার হরের সাথে মানে কোন হরটার সাথে সেম, দেখবা যে বলবো যে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস 1, এখানেও এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এইটা আর এইটা দেখতে সেম, এটা কাটা যাবে, থাকবে এই হরের আরো 2টা অংশ থাকবে, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তখন এই এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এ এক্স প্লাস বি এক্স এর সাথে গুণ অবস্থা থাকবে। এখন আমি যদি এক্স প্লাস বি এটার সাথে গুণ অবস্থায় করি, তাহলে কি এইটাকে আগে আমি ব্র্যাকেট ক্লোজ করে দেব, তারপর এর সাথে গুণ অবস্থায় রাখবো কাকে, এই দুইটাকে এখানে গুণ অবস্থায় রেখে দেব। এখন পরবর্তীতে কি আছে, প্লাস সি দিয়ে দিলাম। পরবর্তীতে
এক্স প্লাস ওয়ান এইটা দেখবো কোনটার সাথে সেম। বলো যে ভাইয়া এই যে এক্স প্লাস ওয়ান এইটা, তার মানে এইটা আর এইটা কি যাবে, কাটা যাবে। তাহলে সির সাথে গুণ থাকবে কি, এইটা আর এইটা। তাহলে সির সাথে এখন গুণ করে দাও, সির সাথে এইটা আর এইটা গুণ করে দাও। এই যে এইটা আর এইটা এখানে গুণ করে দিছি। না বুঝার এখানে কি আছে দেখো। তার পরবর্তীতে আমরা কি করব, এখানে মাইনাস ওয়ান আছে, এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান এটা কি যাবে, কাটা যাবে। তাহলে থাকবে কি বলতো, এই দুটো অংশ থাকবে। তাহলে ডির সাথে এবার কে গুণ থাকবে, এই দুটো অংশ। ডির সাথে কি আমি এই দুটো অংশ গুণ করে দিছি, দিছি তো আমি। এখন বলো এই লাইনটা কি বুঝছো কি না, এখন বলো এই লাইনটা বুঝছো কি না। হয়েছে, জি বুঝতে পারি। আচ্ছা, যেহেতু বুঝতেই পারছো, এখন দেখো আমরা কি করব, এইটা থেকে 3 নম্বর সমীকরণ বানাই ফেলবো। কিভাবে, একটু আমি এইদিকে চাপাই নেই, কারণ ওইদিকে হয়তো জায়গা নাও হতে পারে। আচ্ছা দেখো, এইদিকে যা আছে তাই হবে এক্স স্কোয়ার। আচ্ছা আরো একটু চাপাই নেই, কারণ একটু বড় হতে পারে লাইনটা। এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, যখন গুণ করবা 3 নম্বর সমীকরণ করবা তখন সমান চিহ্ন দিলেও সমস্যা হবে না। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া, এই তিনটা কি করেন, এগুলোকে গুণ করে দেন প্রত্যেকটার সাথে। এখন এখানে গুণগুলো যদি আমি একবারে করি, অনেকে আবার বুঝবা না। এই কারণে যারা বুঝবা না তাদের জন্য একটু দেখাই দেই। তোমরা প্রথমে কি করবা, এই দুইটা অংশ আগে এই দুইটা ঘর গুণ করবা, তারপর যে মানটা পাবো সেটার সাথে এইটা গুণ করবা। দেখো আমি একটু আলাদাভাবে যদি করি, এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স কে গুণ করি তাহলে কি হবে, এক্স কিউব হবে। আর এক্স স্কোয়ার দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার হবে। আর 1 দিয়ে যদি এক্স কে গুণ করি তাহলে কি হবে, এক্স হবে। 1 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে কি হবে, 1 হবে। আর এটা এই দুইটা মিলে আমরা একটা পাইলাম, এটার সাথে আবার কে গুণ আছে বলতো, এক্স মাইনাস 1। এখন যদি তুমি কি করো, এই দুইটা গুণ করতে চাও তাহলে কি করতে হবে, এইটা দিয়ে একে গুণ। তার মানে কি হবে বলতো, এক্স কিউব আর এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, আর এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কি হবে, এক্স কিউব। এক্স এক্স দিয়ে যদি মাইনাস 1 কে গুণ করো তাহলে কি হবে, এক্স হবে। আর 1 দিয়ে, কোথায় কোথায় যাচ্ছি রে, এক্স দিয়ে যদি এক্স কে গুণ করো তাহলে কি হবে, এক্স স্কোয়ার হবে। আর 1 দিয়ে যদি এক্স কে গুণ করো তাহলে কি হবে, প্লাস এক্স হবে। আচ্ছা এখন এগুলো দিয়ে, এই তিনটা দিয়ে, এগুলো সবগুলো দিয়ে এক্স কে গুণ করা শেষ। এগুলো সব দিয়ে এবার 1 কে গুণ করতে হবে। এখন যদি এক্স কিউব দিয়ে মাইনাস 1 কে গুণ করো তাহলে কি পাবা, মাইনাস এক্স কিউব পাবা। আর এক্স স্কোয়ার দিয়ে যদি মাইনাস 1 কে গুণ করতে চাও তাহলে কি পাবা, মাইনাস এক্স স্কোয়ার পাবা। এক্স দিয়ে যদি মাইনাস 1 কে গুণ করতে চাও মাইনাস এক্স পাবা। আর 1 দিয়ে যদি মাইনাস 1 কে গুণ করতে চাও মাইনাস 1 পাবা। তাহলে দেখো এখানে কি কি কাটা যাচ্ছে। এখন বলবো যে ভাইয়া এখানে কাটাকাটি যাচ্ছে, মেবি এক্স কাটা যাবে, এক্স স্কোয়ার কাটা যাবে, এক্স কিউব কাটা যাবে। থাকবে কি তাহলে, এক্স টু দি পাওয়ার 4 কি থাকবে, এক্স টু দি পাওয়ার 4 আর মাইনাস 1। তাহলে আমরা এই তিনটা অংশকে গুণ করে আমরা কি পেলাম বলতো, এই তিনটা অংশকে গুণ করে পাইছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। হ্যাঁ দেখছো, একবারে আমরা কি করব, এগুলো রাফ করব, রাফ খাতাতে করে আমরা কি ম্যাথটাকে চেষ্টা করব যে একটু শর্টকাট করার, যেন স্যাররাও খাতা কাটতে সুবিধা হয়। আচ্ছা দেখো, আচ্ছা এই তিনটা অংশকে আমরা গুণ করে এই দুইটা অংশ পাইছি। এখন আমাদের কি করতে হবে, এখানে আরো তিনটা অংশ আছে, এই তিনটা অংশকে আবার আমাদের কি সেম ওইভাবেই গুণ করতে হবে। এখন তোমরা চাইলে রাফ করতে পারো আবারও। সামনে অন ছিল তাই বলছি। আচ্ছা দেখো, এখন পরবর্তীতে দেখো আমরা কি করব, এই তিনটা অংশকে গুণ করে ফেলবো। এ এক্স দিয়ে যদি এক্স কে গুণ করো তাহলে কি পাবা, এ এক্স স্কোয়ার। এ এক্স দিয়ে যদি 1 কে গুণ করো তাহলে কি পাবা, এ এক্স পাবা। আচ্ছা তাহলে বি দিয়ে যদি এক্স কে গুণ করো তাহলে কি পাবা, বি এক্স পাবা। বি দিয়ে যদি 1 কে গুণ করো তাহলে বি পাবা। আর এটার সাথে আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে এক্স মাইনাস 1। কারণ এইটা দিয়ে যদি এইটাকে গুণ করো তাহলে কি পাবা বলো তো, তুমি ওদিকেও গুণ করতে পারবা, এদিক দিয়েও গুণ করতে পারবা। এক্স দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে এ এক্স কিউব পাবা, প্লাস এক্স দিয়ে যদি এ এক্স কে গুণ করো তাহলে কি পাবা, এ এক্স স্কোয়ার পাবা। এক্স দিয়ে যদি বি এক্স কে গুণ করো, বি এক্স স্কোয়ার পাবা। আর প্লাস এক্স দিয়ে যদি বি কে গুণ করো তাহলে বি এক্স পাবো। আর মাইনাস 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে পাবো হচ্ছে মাইনাস এটা, এগুলো মাইনাসে হয়ে যাবে সব, মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস বি। তাহলে কে কে কাটা যাচ্ছে এখানে দেখো তো, বলো যে ভাইয়া এখানে কাটা যাবে হচ্ছে এইটা আর এইটা কাটা যাবে, এটা সরি এটা কাটা যাবে না,
এইটা আর এইটা কাটা যাবে, এইটা থাকবে, এইটা আর এইটা কাটা যাবে, বিএক্স বিএক্স কাটা যাবে, বিএক্স বিএক্স কাটা যাবে, তাহলে থাকবে এখানে হচ্ছে এ এক্স কিউব, আর এখানে থাকবে মাইনাস এ এক্স মাইনাস কি থাকবে বি। তাহলে আমরা এখানে লিখে ফেলি প্লাস এ এক্স কিউব মাইনাস এ এক্স মাইনাস কি বি। হ্যাঁ, এগুলো আমরা কি করলাম, এই লাইনটা যেন খুব সহজে লেখা যায় সেভাবে আমরা কি রাফ খাতায় এই কাজগুলো করে ফেললাম। আচ্ছা, গুণ করে ফেলছি। হ্যাঁ, এই লাইনটা পাইছি, তোমরা এগুলো সাথে সাথে উঠাই নিবা বা স্ক্রিনশট দিয়ে নিবা। আচ্ছা, আবার দেখে নেই যদি যেন ফির আবার পরবর্তীতে এগুলো মিশাই দেওয়ার পর ভুল না আসে। এটা দিয়ে এটাকে গুণ করলে এটা, এটা দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার, এটা দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার, আর এটা দিয়ে এটাকে গুণ করলে এটা দিয়ে এটাকে গুণ করলে এটা, মাইনাস ওয়ান দিয়ে এটা, মাইনাস এটা, মাইনাস এটা, মাইনাস এটা। ঠিক আছে, আচ্ছা মিশাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো পরবর্তী লাইনে দেখো এই তিনটাকে আমরা গুণ করে ফেলছি। এবার কি করব, এই যে তিনটাকে গুণ করে ফেলবো। তো এই তিনটাকে আমরা একটু খুব সহজ দেখা যাচ্ছে, এই কারণে আমরা একটু সহজে করে ফেলি। যেমন সি দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে সি এক্স স্কোয়ার, আবার এক্স দিয়ে গুণ করলে কি হবে সি এক্স কিউব, প্লাস কি হবে সি এক্স কিউব হবে। আর এটা দিয়ে এটাকে করলাম, এটা দিয়ে এটাকে করলাম, তাই তো। এবার কি এটা দিয়ে এটাকে, এটা দিয়ে মাইনাস ওয়ানকে, এখন মাইনাস ওয়ানকে যদি করো তাহলে কি হবে মাইনাস সি এক্স স্কোয়ার। আচ্ছা, এবার এইটা দিয়ে যদি ওয়ানকে করো, আবার ওয়ান দিয়ে কাকে, ওয়ানকে আবার এটাকে, তার মানে সি এককে সি, সি দিয়ে আবার কি এক্স কে গুণ করলে সি এক্স প্লাস কি হবে সি এক্স হবে। আর সি দিয়ে ওয়ানকে করলে সি, আবার এই সেই সি দিয়ে মাইনাস ওয়ানকে করলে কি হবে মাইনাস সি, এটা। হ্যাঁ, আচ্ছা, তো এটাও করে ফেলছি। এখন আমাদের কাজ কি, এই ডি দিয়ে এই তিনটা অংশকে গুণ করা, সেম ভাবে আমরা করে ফেলি। ডি এক্স দিয়ে এক্স স্কোয়ারের সাথে গুণ করলে কি হবে ডি এক্স স্কোয়ার, আর এক্স এর সাথে গুণ করলে কি হবে ডি এক্স কিউব প্লাস ডি এক্স কিউব। আচ্ছা, আবার এটা দিয়ে ডি এক্স স্কোয়ার, ওয়ান দিয়ে ওয়ানের সাথে গুণ করলে কি হবে ডি এক্স স্কোয়ার। আচ্ছা, ডি এক্স স্কোয়ার। আচ্ছা, তারপর ডি এককে ডি, ডি দিয়ে এক্স কে গুণ করলে কি হবে ডি এক্স প্লাস ডি এক্স, ডি এককে ডি, ডি দিয়ে ওয়ান কে গুণ করলে কি ডি। এটা দিবে কয় নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। কত ঝামেলার একটা ম্যাথ। ডি এক্স স্কোয়ার ছিল, ডি এক্স স্কোয়ার ছিল, হ্যাঁ ডি এক্স না, ঠিক আছে মনে হয় ম্যাথটা দেখে আমি তো মিশাই ফেলছি, আর তো আমি কোথাও ইয়ে করতে পারবো না। আচ্ছা, ডি এক্স স্কোয়ার ছিল, ডি এক্স স্কোয়ার ছিল, কোথায় ছিল ডি এক্স স্কোয়ার, এখানে নাকি, না এটা তো আলাদা। সি কোথায় বি এক্স স্কোয়ার ছিল বলো তো, কোন লাইনে, না ঠিক আছে না কি কি করতেছে আমি, তাড়াতাড়ি কমন করো তাড়াতাড়ি, কোথায় বি এক্স স্কোয়ার ছিল। আচ্ছা যাই হোক, তুমি বলো, ততক্ষণে আমরা করে ফেলি বাকি কাজগুলো। আচ্ছা দেখো, যেহেতু এটা ঝামেলা, এটা আমরা পরে রাখি। কি করব, এক্স এর মানটা আমরা -1 ধরে নেব। এবার কি আসলে ধরি, ধরাধরির কাজ। এবার ধরি এক্স প্লাস 1 ইকুয়াল টু কত 0 ইকুয়াল, তাহলে এক্স এর মান কত হবে বলতো -1। এই যে এক্স এর মান যে -1 ধরে নিলা, এই এক্স এর মানটা কি করবা এখন অলওয়েজ 2 নম্বর সমীকরণে বসাবা। এক্স এর মান আমরা যদি 2 নম্বর সমীকরণে বসাই, তোমরা এখানে লিখতে পারো এক্স এর মান 2 নং এ বসাই, তাহলে 2 নম্বর সমীকরণটা কি বলতো এটা না। 2 নম্বর সমীকরণ যদি বসাও তাহলে এখানে কি হবে, এক্স এর মান হচ্ছে -1, এখানে বসালে কি হবে বলতো x⁴ জোড় সংখ্যা, তার মানে কি হবে 1ই হবে। আমরা একবারে কিন্তু ক্যালকুলেশন গুলো করে ফেলতেছি। হ্যাঁ, এখন দেখো এই যে -1, তুমি যদি -1
এই যে তিনটা যেহেতু গুণ আকারে আছে, এখানে যদি -1 বসাও, +1 কাটা যাবে, 0 হবে, 0-র সাথে এটা গুণ করলে 0, 0-র সাথে এটা গুণ করলে 0, তার মানে এই অংশটা পুরোটাই কি হয়ে যাচ্ছে বলতো, 0 হয়ে যাচ্ছে, প্লাস। আচ্ছা, তারপর এখানেও যদি তুমি বসাও -1, +1 কাটা যাবে 0, 0-র সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটাও গুণ করলে কি হবে, +0 হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো এখানেও যদি কি বসাও -1, আচ্ছা এখানে কিন্তু 0 হবে না, সিতে 0 হবে না। আচ্ছা, সিতে যেহেতু 0 হবে না, আমরা এটা লিখে ফেলি c ইন্টু এক্স স্কোয়ার, মানে কত 1 + 1। দেখো এখানে যদি এক্স স্কোয়ার, যদি আমি এখানে -1 এর পুরো স্কোয়ার দিই, ওই ঘুরে উল্টি কিন্তু 1ই হবে, এই কারণে আমি এখানে ডাইরেক্ট 1 বসাই ফেললাম। হ্যাঁ, আচ্ছা ডাইরেক্ট 1 বসাই ফেলছি। তারপর এখানে দেখো এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এখান -1, আর আগে থেকে একটা কি ছিল -1। আচ্ছা, পরবর্তীতে কি আছে ডি, এটাও কিন্তু 0 হয়ে যাবে। কেন, -1 + 1 কাটা 0, 0-র সাথে এগুলো গুণ করলে কি হবে, 0 হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি। সেকেন্ড লাইনে ছিল এক্স স্কোয়ার ax কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস ax মাইনাস বি। আচ্ছা, ax কিউব প্লাস, এখানে তো তুমি যে লাইনটা বলতেছো ax কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস ax মাইনাস বি, ও এই লাইনে নাকি ax কিউব মাইনাস বি এক্স, সরি ax কিউব প্লাস বি এক্স স্কোয়ার, ও প্লাস বি এক্স স্কোয়ার, এখানে একটা বি এক্স স্কোয়ার ছিল, থাকলে ভালো কথা। আচ্ছা, ওইটা একটু নোট করে রাখো যে এখানে কি ছিল, হ্যাঁ প্লাস বি এক্স স্কোয়ার। আচ্ছা দেখি একটা যদি পরবর্তীতে আমরা এটাকে একটু লক্ষ্য করব। আচ্ছা, এখন যেহেতু কাজে লাগতেছে না, আমরা ভেবে নিলাম কি যে ax কিউব প্লাস বি এক্স স্কোয়ার ছিল। তোমরা বাকিগুলো তো আর কেউ কানার মতো দেখো না, অন্ধ, ও দেখছে। আচ্ছা দেখো, তো এখন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি 1, আর এটাকে ক্যালকুলেশন করলে কি হবে দেখো তো, 1 আর 1 কত হয় 2c, আর এখানে -2, তার মানে কত, এখানে আসতেছে 2 আর এখানে -2, গুণ করলে কত হবে -4, এখানে আসতেছে কত -4c। তাহলে এই -4টা এদিকে গুণ অবস্থায় আছে, এদিকে পার করে দিলে 1 এর সাথে কি হয়ে যাবে ভাগ, অতএব c = আমরা কি পাবো -1/4, -1 কি পাবো 4। c এর মান আমরা কত পেলাম -1/4, আমরা একটা মান কেবল পাইছি, এখনো অনেক মান আছে। তোমরা কি করো, c এর মানটা একটু মনে রাখো, আমি এগুলো নিচের গুলো মিশাই দেবো, বুঝছো। আমরা এখানে c এর মানটা যে বাইর করে ফেললাম 1/-1, হ্যাঁ 4। আচ্ছা, c এর মানটা আমরা এগুলো এখন মিশাই দিই। হ্যাঁ, মিশাই দিই, আমরা জাস্ট বাইর করে ফেলছি, আমরা কি করি মিশাই দিই। এখন পরবর্তীতে আমরা কি ধরবো বলতো, আবার ধরি, এবার কি ধরবো x মাইনাস 1 ইকুয়াল টু কত 0, তাহলে x ইকুয়াল টু কত হবে 1। এখন x এর মান এবার কি বসাবো আমরা 1 বসাবো। আচ্ছা, এখানে যদি 1 বসাবো 1 এর পর 4, তার মানে কত 1ই হবে, ইকুয়াল টু এখানে +1। হ্যাঁ, এখন যদি তুমি এখানে +1 বসাও, +1 -1 কাটা, তার মানে এটা সম্পূর্ণটাই 0 হয়ে যাবে, প্লাস। এবার যদি তুমি এই তিনটা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে ধরো x এর মান বসাও, +1 -1 কাটা, সম্পূর্ণটাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে, প্লাস। এখানেও যদি তুমি কি করো +1 বসাও, -1 এর সাথে এগুলো কি কাটা যায় 0 হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি বসাও, এখানে আর 0 হবে না, এখানে কি হবে বলতো d1 + 1, x এর মান যদি +1 বসাও, x এর 1 এর উপর স্কয়ার মানে কি 1ই হবে, আর এখানে 1 আছে 1 হবে। আচ্ছা, আর এখানে কি হবে বলতো 1 প্লাস কি 1। আচ্ছা, এখন যদি ক্যালকুলেশন করো, তাহলে 1 ইকুয়াল টু এখানে কত হবে 1 আর 1 কত 2, এখানেও 2, তার মানে কত হবে 4d। তাহলে আমরা d এর মানটা কত পাবো, অর্থাৎ d ইকুয়াল টু কত 1/4। তাহলে আমরা d এর মানটা এখানে লিখে ফেলি 1/4, d এর মানটা আমরা কি পেয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা d এর মানটা আমরা পেয়ে গেছি, এখন আমরা এগুলো আবার মিশাই ফেলি। আচ্ছা দেখো, এখন পরবর্তীতে দেখো আমরা কিন্তু আর কোনো ধরে নেওয়ার মতো কোনো জিনিস নাই, এই কারণে আমরা কি করব, 3 নম্বর সমীকরণ থেকে আমরা x কিউবের সহগটাকে সমীকৃত করব, x কিউব 3 নং সমীকরণ থেকে, যেহেতু আমাদের আরো দুইটা মানের দরকার, এই কারণে আমরা x কিউব না, x কিউব এবং x স্কয়ারের সহগটা সমীকৃত করব 3 নং হতে
এক্স কিউব ও এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করি। হ্যাঁ, তোমরা একটু ধরে নিও, আমি একটু তাড়াহুড়ো করে করতেছি। আচ্ছা দেখো, সমীকৃত করি। আচ্ছা, বুঝতে না পারলে আমি মুখ দিয়ে তো বলতেছি নাকি, তোমরা তো শুনতেছো, তোমরা তো আর বাচ্চা না। হ্যাঁ, শুনে শুনে তোমরা কি করবা, এগুলো লিখে নিবা বা বুঝে নিবা। আচ্ছা, তো পরবর্তী লাইনে দেখো আমরা কি করব, প্রথমে এক্স কিউবের সহগ সমীকৃত করব। এক্স কিউব যেহেতু এইদিকে নাই, সেহেতু আমরা এইদিকে 0 ধরে নিব, আর এইদিকে এক্স কিউব আছে, তার মানে আমরা এইদিকে এটাকে সহগটাকে ধরে নেব, আর এখানে এক্স কিউব আছে, এখানেও আমরা সিটাকে ধরে নেব, মানে সহগটাকে ধরে নেব। আর বাকি এইদিকেও ডি এক্স স্কোয়ার ডি এক্স কিউব, এখানে একটা জিনিস মনে মিসিং হয়েছে, কারণ এখানে ডি এক্স স্কোয়ার হওয়ার কথা, হয়তো এখানে হয়তো ডি এক্স স্কোয়ার হওয়ার কথা, আমার তো মনে হচ্ছে এরকম কিছু একটা। আর ডি এক্স কিউব হলে এখানে ডি এক্স স্কোয়ার হওয়ার কথা। দাঁড়াও তো, বইটা কই গেল, আমি এখানে মনে হয় কি যে, আমি তো মিশাই দিছি রে, তোমরা কি স্ক্রিনশট দিয়ে নিছো? নিয়ে থাকলে দেখো তো, যে কোনো দুইটাতে। আচ্ছা, কিউব কিউব দিলে এখানে এতগুলো কিউব আসবে না, কারণ দেখো আমরা যদি এখানে মনে করো কিউবটাকে ধরে নিই, সাপোজ এখানে সাপোজ কি ছিল, কিউবে ছিল, তাহলে এখানেও আসতেছে কত বলো তো, ডি আসতেছে। এতগুলো তো হওয়ার কথা না, কারণ এখানে এর মান কত, এর মান তো নাই। হ্যাঁ, সির মান আছে, ডির মান আছে। আচ্ছা যাই হোক, সাপোজ মনে করো ওটা কিউব ছিলই। আচ্ছা, এখন যদি আমরা এখানে মানগুলো বসাইতে যাই, এর মান তো আমরা জানি না, প্লাস সির মান হচ্ছে মাইনাস 1/4, প্লাস ডি এর মান হচ্ছে কত, ডি এর মান হচ্ছে 1/4। আচ্ছা যাই হোক, এবার যদি আমরা এক্স স্কোয়ারের সহগটা সমীকৃত করি, এইদিকে এক্স স্কোয়ার নাই, আমরা 0 ধরে নিলাম, আর এইদিকে আছে, তাহলে এখানে মাইনাস এ, সরি এখানে না, কোথায় কোথায় কোথায়, এই যে এখানে মাইনাস সি, আর কোথায় যে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে কত প্লাস ডি, আর তো কোথাও এক্স স্কোয়ার নাই। আচ্ছা, তো এখানেও যদি আমরা মানগুলো বসাইতে যাই, মাইনাস, আর সি এর মান কত বলতো, -1/4, কিছু একটা গন্ডগোল আমার লাগতেছে, মাইনাস, তাহলে এখানে +1/4 আসতেছে, প্লাস ডি এর মান কত, ডি এর মানও 1/4 মাইনাস সি। আচ্ছা যাই হোক, গন্ডগোল ও সরি, এখানে এখানে কি ছিল, প্লাস বি এক্স স্কোয়ার। আচ্ছা দেখো, এক্স স্কোয়ার যেহেতু সহগ সমীকৃত করছে, এখানে নাই, কিন্তু এখানে একটা ছিল, কি ছিল, বি, আর কোথায় ছিল বি, আর এখানে ছিল মাইনাস সি, আর একটা স্কোয়ার আছে ডি তে, প্লাস ডি। যদি গুণ করতে আমাদের ভুল যায়, তাহলে কিন্তু ম্যাথটা এই যে এলোমেলো হবে। তো দেখো বি এর মানটা কত, বি এর মান তো আমরা জানি না, তাহলে বি কে আমরা রেখে দেই, মাইনাস সি এর মান কত, সি এর মান হচ্ছে -4, 1/4, তার মানে +1/4 হবে, প্লাস ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 1/4। এখন এগুলোকে এদিকে পার করে দাও, তাহলে হয়ে যাবে কি, -1/4 মাইনাস কি 1/4 ইকুয়াল টু কত বলো তো, বলবো যে ভাইয়া বি। দেখো 1/4 প্লাস 1/4টাকে এদিকে এসে কি হয়ে গেছে, -1/4 হয়ে গেছে, আর এই +1/4টা এদিকে এসে কি হয়েছে, -1/4 হয়ে গেছে। এখন যদি এটাকে ক্যালকুলেশন করো, তাহলে 4, আর এখানে আসবে -1, আর এখানেও আসবে কি -1, তাহলে ইকুয়াল টু এখানে কত আসতেছে, বি। আচ্ছা, তাহলে এখন যদি এটাকে ক্যালকুলেশন করো, অতএব বি ইকুয়াল টু কত আসতেছে, -2 ডিভাইডেড কত 4, তাহলে বি এর মানটা আমরা পাইলাম -2 ডিভাইডেড 4, বি এর মানটা আমরা পাইছি -2 ডিভাইডেড 4। আচ্ছা, অ্যান্সার কি মিলবে রে, তো সন্দেহ লাগতেছে। ঠিক আছে রে, ঠিক 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 ঠিক, হ্যাঁ ঠিক আছে মনে হয়। এটাকে কাটাকাটি একটু করো, কাটাকাটি করলে আসতেছে তোমার -1 কত 2, -1/2। আচ্ছা, তাহলে এর মানটা কত আসবে, এর মানটা এটা কাটা, তাহলে এখানে এর মানটা কত আসলো, অতএব
a is equal to কত 0, অ্যান্সার কিন্তু মিলে গেছে অলরেডি। হ্যাঁ, অ্যান্সার কিন্তু ভাইয়া আমি পুরোটাই করছি 1/2 হবে। হ্যাঁ দেখো অ্যান্সার কিন্তু অলরেডি মিলে গেছে, আমি অলরেডি বুঝে ফেলছি। দেখো এর মান কত হচ্ছে, এটা কাটা গেল প্লাস মাইনাসে কাটা, হ্যাঁ মাইনাস প্লাসে কাটা, এর মান হচ্ছে 0 আর বির মান হচ্ছে -1/2, বির মান হচ্ছে -1/2 হবে। হ্যাঁ ঠিক আছে, এই যে হুমায়রা জামান আরশি, ঠিক আছে ভাই আমি পুরোটাই করছি। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমাদের সব কিছু ডিটেলস মানে আমরা অলরেডি ঠিক হয়ে গেছে ম্যাথটা। আমি এতক্ষণ কনফিউশনে ছিলাম যে অ্যান্সারটা মিলবে না না মিলবে, মানে এত বড় ম্যাথ এখন এখানে আমরা তো মনে করো যে কিছু করতেছি আবার কিছু মিশাই দিচ্ছি, আর আমরা যদি খাতায় করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি ভুলটা। এখন এখানে যদি কোনো কিছু ভুলও যায় তখন আমরা কিন্তু আর ঠিক করতে পারবো না, এই কারণে আমি কনফিউশনে ছিলাম। আচ্ছা দেখো এর মান আমরা পাইছি 0, বির মান পাইছি -1/2, ডির মান পাইছি এটা, সির মান পাইছি এটা, ডির মান পাইছি এটা। এখন আমরা কি করব, এ বি সি ডি এর মান 1 নং সমীকরণে বসায় ফেলবো। তো এগুলোকে আমরা মিশাই দিলাম। হ্যাঁ আচ্ছা দেখো, আচ্ছা তো তোমরা এই লাইনটাই লিখবা আবার যে এ বি সি ডি এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা কি, এটা এটা লেখার পর এখানে একটু ক্যালকুলেশন করে দিবা। 1 আছে 1 দিলা, আচ্ছা এর মান 0, তাহলে 0 আর x যদি গুণ করো 0ই হবে। আর বির মান কত, বির মান হচ্ছে -1/2, তার মানে কি মাইনাস, এখানে কি হবে -1/2, নিচে আছে x² প্লাস 1। আচ্ছা প্লাস সির মান কত বলো তো, সির মান হচ্ছে মাইনাস, তাহলে এখানে কি হবে ডাইরেক্ট মাইনাস দাও, মাইনাস, আচ্ছা এখানেই দিই সমস্যা নেই, -1/4 x প্লাস 1। আচ্ছা প্লাস ডির মান কত বলো তো, ডির মান হচ্ছে 1/4, তার মানে এখানে কি 1/4 x মাইনাস 1। এখন এটাকে কি করো সাজায় লিখে ফেলো, কারণ বইয়ে কিরকম আছে ওগুলো দেখে মাথা ঘামানোর কিচ্ছু নাই। আমরা এখন যে অ্যান্সারটা পাবো এটাই তোমরা অ্যান্সার করে দিবা, আর যদি চাও তাহলে সাজায় লিখতে পারো বইয়ের ভাষায় বা বইয়ের মতো করে। তাহলে এখানে দেখো এই যে মাইনাসটা এখানে সামনে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এই 2টা আমরা যদি উল্টাই দিই 2টা নিচে চলে যায়, তার মানে এখানে কি হবে x² প্লাস 1, আর উপরে হবে কত 1 প্লাস হবে না, এখানে মাইনাস আছে তার মানে এটাও মাইনাস হবে, তাহলে 1/4 x প্লাস কত 1, আর এখানে কি হবে প্লাস 1/4 x মাইনাস কত 1। আচ্ছা এটা হচ্ছে তোমাদের কি অ্যান্সার। এখন বইয়ে কি আছে যে এই প্লাসটা সামনে আছে, তারপর এই যে এইটা বড়টা পিছনে আছে, এইটা মাঝে আছে, তুমি ওভাবেও চাইলে সাদা লিখতে পারবা, ওটাই আমি দেখলাম হয়তো। না হ্যাঁ প্লাসটা পরে আছে, আর কই গেল রে, কোন অ্যান্সার কোথায় দেখতেছি আমি, এটা না অ্যান্সার। হ্যাঁ তো বইয়ের মতো করেই সাজাই দেই, আমি একটু মিশাই দিই। দেখো বইয়ের মতো করে একটু সাজাই দিই, 1 আছে প্রথমে, তারপর 1/4 x মাইনাস, যেটা বললাম এটা প্লাসটা সামনে 1/4 x মাইনাস 1, তারপর এটা মাইনাস 1/4 x প্লাস 1, তারপরে এটা এখানে মাইনাস 1/2 x² প্লাস 1, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার 2x²। হ্যাঁ এবার কি সবাই ক্লিয়ার বলো, সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার কিনা বলো, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। একটা ঝামেলার একটা ম্যাথ, হ্যাঁ এগুলো ঝামেলা বলতে কি যে ক্যালকুলেশন গুলো একটু বেশি হয়, এই কারণে একটু ঝামেলা, বুঝছো, কিন্তু ম্যাথ তো সহজ, বুঝে বুঝে করলে সবই সহজ। এখন বলো তাড়াতাড়ি বলো, আর একটা ম্যাথ আছে কঠিন ম্যাথ, ওটা করবো আমরা, তাড়াতাড়ি বলো। যে কয়জন আছো সবাই কমেন্ট করো তো, দেখি কারা কারা আছো। জি ভাইয়া বুঝছি, ভাইয়া লেখা বোঝা যায় না, ও বলবো না আগে লেখা বোঝা যায় না, আচ্ছা আমার এখানে তো লেখা বোঝা যাচ্ছে, ও দাঁড়াও আমি মোটা কলম দিয়ে লিখি তাহলে তোমরা বুঝতে পারবা। আমি এখানে আমি দেখতে পাচ্ছি লেখা বোঝা যাচ্ছে, কিন্তু লাইটের কারণে তোমরা হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এখন দেখো কোথায় কোথায় লেখা বোঝা যাচ্ছে না, এখানে বোঝা, এটা মাইনাস, এটা প্লাস, এটা 1, দেখো মাইনাস প্লাস মাইনাস 1/4 মাইনাস মাইনাস, হ্যাঁ দেখো কোথায়, আর যদি বুঝতে না পারো তাহলে বলো 0 -1/2,
আচ্ছা তোমরা আগে ভাগে একটু বলবা, হ্যাঁ যদি কোনো সমস্যা হয় তোমরা আগে ভাগে বলবা, তাহলে আমি সাথে সাথে ইয়ে করে নেবো, যদি কলমের প্রবলেম হয় আমি চেঞ্জ করে নেবো। বলো ক্লিয়ার? এখন কি লেখা বুঝে যাচ্ছে বলো তো? আচ্ছা পরবর্তী আরেকটা কঠিন ম্যাথ আছে, এটাও করে ফেলি, ঝামেলার ম্যাথ। আচ্ছা দেখো আচ্ছা তো এবার দেখো 34 নম্বর আর 33 নম্বর কারোরই করার দরকার নেই, হ্যাঁ ওখানে একটু ঝামেলা আছে। আচ্ছা দেখো 34 নম্বরটা এখন আমরা করবো, ওগুলো মিশাই দিলাম। আর এখানে হচ্ছে কি বাতাসের কারণে কলম খুলতে খালি শুকায় যাচ্ছে কালিগুলো, এই কারণে একটু দেখা হয়তো কম যাচ্ছে। আচ্ছা দেখো এবার আমরা করব 36 নম্বর। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস 1 এক্স স্কোয়ার। হ্যাঁ এটা হচ্ছে কি বলতো ম্যাথ। আচ্ছা তো এটাকে আগে আমাদের কি করতে হবে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তার জন্য কি করব, এটা ব্যতিক্রমী যেহেতু একটা ম্যাথ, এক্স প্লাস কি দেবো বি দিব, তারপর এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস 1 হবে, তারপর এখানে প্লাস দিব। এখানে যেহেতু স্কোয়ার আছে তার মানে এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে কত সি ডিভাইডেড এক্স প্লাস 1 আর একটা হচ্ছে তোমাদের ডি ডিভাইডেড এক্স প্লাস 1 তারপর পাওয়ার কত 1। হ্যাঁ এখানে স্কোয়ার আছে তার মানে এখানে দুইটা অংশ, একটার পাওয়ার হচ্ছে 1 একটার পাওয়ার হচ্ছে 2। আচ্ছা এটাকে দিব আমরা কয় নাম্বার সমীকরণ, এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ফেলবো। আচ্ছা এখন আমাদের কাজ কি, যে এইটা দিয়ে এটাকেই এটার লবকে কি যদি আমরা কি করি লবকে গুণ করি, তার মানে উপরে আর নিচে এটা কাটা যাবে, তাহলে থাকবে কি আগে যেটা লবে ছিল সেটাই থাকবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এটাই থাকবে। আচ্ছা তারপর এখানে যেটা সেম এইটা আর এটা সেম, এটা কাটা যাবে, এ এক্স প্লাস বি এর সাথে কি গুণ থাকবে, এক্স প্লাস বি এর সাথে গুণ থাকবে এক্স প্লাস 1 তারপরে কি হোল স্কোয়ার প্লাস সি। এখন এখানে কাটা যাবে কি এইটা আর এটা দেখতে সেম, এখানে দুইটা আছে এখানে একটা কাটা যাবে, থাকবে কি আরো একটা থাকবে, আর তার সাথে তো এটা আছেই, তাহলে আমরা লিখে ফেলি সেভাবে যে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস 1। হ্যাঁ এখানে ছিল কয়টা দুইটা, একটা কাটা গেছে, থাকবে কয়টা একটা। আচ্ছা তারপর ডি এর সাথে কি থাকবে বলতো প্লাস ডি। দেখো এবার এইটা আর এইটা দেখতে সেম, এটা কাটা যাবে, থাকবে কি এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1। এটা কয় নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ। আচ্ছা এখন আমরা কি করব, এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার আছে এখানেও কি আছে স্কোয়ার আছে, তার মানে আমাদের 3 নম্বর সমীকরণ দরকার হবে। আচ্ছা 3 নম্বর সমীকরণ দরকার হবে, তো 3 নম্বর সমীকরণটা কিভাবে পাবা, এখানে একটু লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু এগুলোকে গুণ করে দাও। আচ্ছা গুণ করার আগে এখানে একটু লক্ষ্য করো, এখানে একটু রাফ করে গুণ করে নাও, হ্যাঁ কারণ এখানে যদি এক লাইনে গুণ করতে চাও লাইনটা অনেক বড় হবে। রাফ করবা কিভাবে দেখো, মনে করো এখানে কি আছে এ এক্স প্লাস কি আছে বি ইন্টু এখানে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2a বি বলতে 1 লিখলাম না, 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখন এটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে এ এক্স কিউব হবে প্লাস এ এক্স দিয়ে 2x কে গুণ করলে কি হবে এ এক্স 2x, আরে সরি 2ax স্কোয়ার হবে, এক্স দিয়ে 1 কে গুণ করলে কি হবে এ এক্স হবে। আচ্ছা বি দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে কি হবে বি এক্স স্কোয়ার হবে, বি দিয়ে 2x কে গুণ করলে কি হবে 2bx হবে, বি দিয়ে 1 কে গুণ করলে কি হবে বি হবে। দেখছো আমরা কিন্তু গুণ করে ফেলছি। আচ্ছা তাহলে আমরা এখন লিখে ফেলি যে এইটার এটাকে গুণ করে আমরা যেহেতু এই লাইনটা পাচ্ছি, তাহলে আমরা এটা লিখে ফেলি এ এক্স কিউব প্লাস 2ax স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস বি, অনেক বড় লাইন হবে। হ্যাঁ আচ্ছা তারপর এখন কি এইটা দিয়ে এটাকে আবার এটাকে, আচ্ছা কিন্তু ওখানে কিন্তু আর সূত্র যাচ্ছে না বুঝছো, তাহলে আমরা কি করি ডিরেক্ট গুণ করে ফেলি। তো গুণ করার নিয়ম কি দেখো, সি দিয়ে আমরা কি করব এক্স স্কোয়ার কে গুণ করব, তাহলে সি এক্স স্কোয়ার আর এক্স কে গুণ করলে কি হবে সি এক্স কিউব প্লাস সি এক্স কিউব, সি দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে সি এক্স স্কোয়ার, 1 কে গুণ করলে কি হবে এটা দিয়ে এটাকে, এটা দিয়ে আবার কি এটাকে। আচ্ছা তাহলে 1 কে গুণ করলে কি হবে
এখানে প্লাস সি এক্স স্কোয়ারই হবে। আচ্ছা, সি দিয়ে 1 কে গুণ করলে কি হবে সি দিয়ে এক্স কে গুণ করলে কি হবে সি এক্স। আচ্ছা, সি দিয়ে 1 কে গুণ করলে সি দিয়ে 1 কে গুণ করলে আবার কি হবে সি হবে। আচ্ছা, এখন ডি দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে কি হবে বলো তো, ডি এক্স স্কোয়ার, ডি দিয়ে 1 কে গুণ করলে কি হবে ডি। এটা কি কয় নাম্বার সমীকরণ? 3 নাম্বার সমীকরণ। গুণটা কি বুঝতে পারছো সবাই? পরের ম্যাথ করান, গুণটা সবাই বুঝতে পারছো? আচ্ছা, গুণটা যদি সবাই বুঝতে পারো, এখন আমরা কি করব, এটাতে স্কোয়ার এটাতে স্কোয়ার, এই দুটো বাদ, এটাকে ধরে নেব। তাহলে আমরা ধরি x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু কত -1। এই -1 কোথায় বসাবো? x এর মান -1, এখন কোথায় বসাবো? অলওয়েজ 2 নম্বর সমীকরণে। এখানে যদি -1 বসাই, -1 এর উপর স্কোয়ার মানে কি হবে বলো তো? -1 এর উপর স্কোয়ার মানে কি 1ই হবে, +1 হবে। তারপর এখানে -1 আর এখানে কি আছে বলো তো মাইনাস। এখন এই যে -x, এখন -x এর মান হচ্ছে -1, মাইনাস মাইনাস কত +1 হয়ে যাবে। তার মানে আমরা এখানে লিখবো কি +1, আর এখানে আগে থেকে কি আছে 1 আছে, 1 কে লিখে ফেলো। আচ্ছা, এখন -1 তুমি যদি dx, আচ্ছা দেখো, এখন যদি তুমি এখানে -1 বসাও, এই জায়গায় -1 বসাও, -1 +1 কি যাবে কাটা যাবে, 0 হবে। 0 উপর স্কোয়ার মানে কত 0 হবে, 0 সাথে এটা গুণ করলে মানে কি হবে 0 হবে প্লাস। আচ্ছা, এখানে যদি তুমি -1 বসাও, -1 +1 কাটা যাবে 0 হবে, 0 সাথে এগুলো গুণ করলে কি হবে 0 হবে। আচ্ছা, প্লাস এখানে যদি -1 বসাও তাহলে কিন্তু +1 হয়ে যাবে, কারণ এখানে ভিতরে স্কোয়ার আছে। তাহলে +1 আর এখানে +1, তাহলে আমরা এটাকে ডিরেক্ট লিখে ফেলি d ইন্টু 1 প্লাস কত 1, বা -1 এর উপর কি স্কোয়ার, এভাবেও দিতে পারো। হ্যাঁ, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, অত কিছু না করে তোমরা ডাইরেক্টও করতে পারো। আচ্ছা দেখো, তাহলে 1 আর 1 এখানে কত আসতেছে 3, মানে 3টা 1 3 আসতেছে, আর এখানে 1 এর উপর স্কোয়ার মানে 1, 1 কত যোগ করলে কত হবে 2, 2d, তার মানে এখানে আসতেছে কত 2d। অতএব d এর মান কত আসতেছে বলো তো 3/2। আমরা d এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, আমরা এখানে এখন লিখতে পারি না, লিখে রাখি যে d এর মান হচ্ছে 3/2। আচ্ছা, d এর মানটা আমরা লিখে ফেললাম যে 3/2। আচ্ছা দেখো, d এর মানটা আমরা লিখে ফেলছি, এখন কি করব আচ্ছা এইদিকেও জায়গা আছে অবশ্য, তারপর আমরা মিশাই দিই, এগুলো যেহেতু বেসিক জিনিস আমরা এগুলো বুঝতে পারি। হ্যাঁ, এগুলো মিশাই দিই। হ্যাঁ, আচ্ছা দেখো, পরবর্তী কাজ হচ্ছে যে এখন আমাদের মানে আমরা একটা ধ্রুবকের মান বার করছি, এখন আমাদের আরো 3টা ধ্রুবকের মান আছে, সেটা কি a আছে, b আছে, c আছে। এখন 3টা ধ্রুবকের মান বার করব, কিন্তু এখানে আমাদের হরে আর কোনো অংশ নাই যেগুলোকে আমরা ধরে নিয়ে করব। যেহেতু নাই, সেহেতু আমরা 3 নং সমীকরণ থেকে 3টার সহগ সমীকৃত করব, x³ x² x এর সহগ সমীকৃত করব। তাহলে এখন আমরা কি করি, 3 নং সমীকরণ হতে তোমার বাংলায় সুন্দর করে লিখবা। হ্যাঁ, x³ x² ও x এর 3টারই x এর সহগ সমীকৃত করি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা x³ এর সহগ সমীকৃত করব। আচ্ছা, প্রথমে আমরা x³ এর সহগ সমীকৃত করি। x³ এদিকে কোনো x³ আছে 3 নং সমীকরণে? নাই, তার মানে আমরা 0 ধরে নেব। আচ্ছা, তারপর এখানে x³ আছে, a এর সহগ হচ্ছে a, তারপর এখানে আছে c প্লাস c, তারপর কোথায় আছে রে, আর তো নাই। আচ্ছা, এটা আমরা করলাম। এবার আমরা কার সহগ সমীকৃত করব, x² এদিকে x² আছে, তার মানে এর সহগ কত 1 ইজ ইকুয়াল টু, আচ্ছা x² এর সহগ কত 2a, কত 2a, x² b এর সহগ কত b, তারপর x² এর সহগ কত c, আর নাই। আচ্ছা, তারপর আমরা কি করব, x এর সহগ সমীকৃত করব। x এর সহগ কত -1, এখানে আবার মিস করিও না, এখানে x এর সহগ শুধু 1 ধরিও না, মাইনাস চিহ্ন সহ -1 ইজ ইকুয়াল টু, এইভাবে করবা, আমি যেভাবে করতেছি এইভাবে করবা, না হলে ভুল যাবে। আচ্ছা দেখো, তারপর x এর সহগ এখানে কত আছে a, তারপর এটা সহগ এটা, x এর সহগ কি প্লাস 2b,
আর কোথায় আছে এক্স এর সহগ এখানে কত সি। হ্যাঁ, এগুলোকে আমরা ভাগ ভাগ করে ফেললাম। আচ্ছা, তো পরবর্তীতে দেখো এখানে আমরা একটা কাজ করি যে যদি এর মানটা আমরা এখান থেকে বাইর করে নেই, এ ইজ ইকুয়াল টু কত মাইনাস সি, তাও হবে, বা যদি সি এর মান বাইর করো তাও হবে। আমরা এর মানটা বাইর করে সিটাকে এদিকে পার করে দিলাম, প্লাস সি মাইনাস সি। আচ্ছা, এখন একটু এখানে লক্ষ্য করো তো এর মান কত বলো তো, বলো যে মাইনাস সি। এখন এর জায়গায় যদি কি বসাও, আচ্ছা সির মান বার করলে কেমন হতো, আচ্ছা যাই হোক আমরা এর মান বার করি। হ্যাঁ, তো এর মান কত বলতো মাইনাস সি। মাইনাস সি যদি 2 এর সাথে গুণ করো তাহলে কি হবে, মাইনাস 2c হবে। তারপর প্লাস, আচ্ছা আমরা সিটাকে এর সাথে লিখি, হ্যাঁ, প্লাস সি, প্লাস সি, আর একটা কি আছে প্লাস বি আছে। কারণ বি এর মান তো আমরা জানি না, তাহলে প্লাস বিটাকে আলাদাভাবে রেখে দিই। হ্যাঁ, বি এর মানটা এখান থেকে আমরা বাইর করতে পারবো। আচ্ছা, তাহলে 1 ইজ ইকুয়াল টু দুইটা সি, এখানে কয়টা সি, একটা সি, তাহলে এখানে কয়টা সি আসতেছে বলো তো, মাইনাস একটা সি, প্লাস এখানে কি আসতেছে বি আসতেছে, তাই তো। আচ্ছা, তো পরবর্তী আরেকটা ক্যালকুলেশন করে দেখি আগে। মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এখানে দেখো এর মান আমরা কি পেয়েছি মাইনাস সি, তো এখানে বসাই দিই মাইনাস সি প্লাস 2b প্লাস সি, প্লাস সি মাইনাস সি কাটা, তাহলে থাকলো কি বলতো মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2b। তো আমাদের বির মান যেহেতু লাগবে, বিটাকে রেখে দেই, 2টা গুণ আছে এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস হাফ। আচ্ছা, বির মান কত মাইনাস হাফ, তাহলে আমরা এখানে বসাইতে পারি 1 ইজ ইকুয়াল টু মাইনাস সি মাইনাস কত হাফ, বি এর মান কত মাইনাস হাফ, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এখন এটাকে কি করো লসাগু করো, তাহলে 2 লসাগু কত 2 মাইনাস 2c আর 2 কাটা মাইনাস কত 1, কেমন হয়ে যাচ্ছে রে, একটা সি। আচ্ছা, এখানে লসাগু কেন করতে যাই, লসাগু না করি। আচ্ছা দাঁড়াও, আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, মাইনাসটা এদিকে পার করাই দিই, এদিকে প্লাস হয়ে যাবে অনেক সাথে, 1 প্লাস হাফ ইজ ইকুয়াল টু কত মাইনাস সি, তাও কি হবে। আচ্ছা দাঁড়াও ক্যালকুলেশনটা করি, তারপর আমরা বুঝতে পারবো। 2 মাইনাস কত 1, তাহলে আসতেছে এখানে তোমার মাইনাস সি। আচ্ছা, তো 2 থেকে একবার দিলে আসতেছে হাফ, তাহলে অতএব এখানে আমরা পাচ্ছি সি এর মান পাচ্ছি আমরা হাফ, কিন্তু আমরা মাইনাস হাফ নিতে পারবো। হ্যাঁ, প্লাস হাফ, এর মান আমরা বি এর মান আমরা 0 পাওয়ার কথা, ও এক্স স্কোয়ার। আচ্ছা একটু রিভিশন করি, তোমরা একটু দেখো তো কোথাও 3 নং সমীকরণে দেখেন। আচ্ছা 3 নম্বর সমীকরণে কি আমাদের কোনো ভুল গেছে, এটাও তো ভুল গেলে কিন্তু এখানে মানটা মিলতেছে না বারবার। হ্যাঁ, 3 নম্বর সমীকরণটা একটু দেখেন, দেখি ভুল গেছে 3 নম্বর সমীকরণটা। হ্যাঁ, ভাইয়া উপরে দেখেন কোথায়, এখানে ডি এক্স স্কোয়ার আছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের কমেন্টগুলো পড়ি নাই রে। আচ্ছা দাঁড়াও একটু পড়ি নাই ভাইয়া। আরে কি বল ভাইয়া, ডি এক্স স্কোয়ার আছে, ডি এক্স স্কোয়ার, ডি এক্স স্কোয়ার, ডি এক্স স্কোয়ার, ওরে ডি এক্স স্কোয়ার ঠিক আছে, আমরা এখান থেকে ডিটাকে নেই নেই। আচ্ছা, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করার সময় আমরা এখানে ডিটাকে নেই নেই, আমরা এটাকে ডিটাকে নেই নেই, তার মানে এখানে একটু মিসিং গেছে মনে হয়। আচ্ছা দাঁড়াও, তো এক্স স্কোয়ারের সহগ কোথায় সমীকৃত করেছিলাম, এই জায়গায়, এখানে ছিল কত 1 ইজ ইকুয়াল টু 2a প্লাস বি
প্লাস সি, আর এখানে হচ্ছে প্লাস ডি। ডিটা নিচে ছিল, এটাকে দেখা যায় নাই। আচ্ছা, ওটাই তো ভুল নাকি? হ্যাঁ, মিস গেছে। আচ্ছা, তারপর দেখি, এবার দেখি ক্যালকুলেশন করি আগে। আচ্ছা, 2a মানে মাইনাস 2c, আর বি এর মান হচ্ছে তোমার, বি এর মান তো আমরা জানি না, সিটাকে সামনে দেখি। হ্যাঁ, সি, বি এর মান আমরা জানি না, বা ডিটাকে আগে লিখি। ডি এর মান হচ্ছে 3/2 প্লাস কত বি, বিটাকে একবারে সবার শেষে লিখে ফেললাম। হ্যাঁ, দেখি এখন ক্যালকুলেশন করি। এখানে হবে দুইটা সি, এখানে একটা সি, মাইনাস একটা সি, বির মান হচ্ছে হাফ। আচ্ছা, প্লাস 3/2 প্লাস বি এর মান হচ্ছে মাইনাস হাফ, মাইনাস 1/2। আচ্ছা, 1 মাইনাস সি, তারপর এখানে যদি লসাগু করি 2 3 মাইনাস 1, 3 মাইনাস 1, তাহলে এখানে আসতেছে কত? 1 মাইনাস সি, এখানে আসতেছে কত? 1 আসতেছে, 1 আসতেছে না? 2 উপরে হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, 2 2 কাটা, তার মানে 1। আচ্ছা, 1টা তাহলে 1 1 কাটা, তাইলে আমরা পাইলাম কত বলো তো? এদিকে একটু করে দিই। হ্যাঁ, যে 1 1 এমনিতেও আমরা কেটে দিতে পারি, তার মানে মাইনাস সি ইজ ইকুয়াল টু কত? 0, বা সি ইজ ইকুয়াল টু কত? 0। সি ইজ ইকুয়াল টু 0, সির মান আমরা 0 পেলাম, সির মান 0। আচ্ছা, সির মান যদি 0 হয় তাহলে আমরা এর মানটা কত পাবো? এর মানও আমরা 0 পাবো সিমিলার ভাবে। অতএব এ ইজ ইকুয়াল টু আমরা কি পাবো? 0 পাবো। এবার কি ঠিক আছে দেখো তো? দেখো, তোমাদের নোটগুলো দিছি, নোটগুলো আগে তোমাদের কিসের জন্য দিছিলাম বলো, তোমরা একটু দেখবা। আচ্ছা, এর মানও তাহলে হবে কি? 0। তাহলে আমরা এখানে এ আর সি এর মান যদি 0 হয়, তাহলে কাজ করবে কার কার মান? সেটা হচ্ছে বি এর মান হচ্ছে মাইনাস হাফ এবং ডি এর মান হচ্ছে 3/2। এখন বলো ম্যাথটা কি ঠিক জায়গায় আছে? তোমরা বলো তো। যদি ঠিক জায়গায় থাকে আমরা কি করি? এগুলোকে মিশাই দিয়ে মানগুলো বসে দিয়ে আনসারটা করে দেই। হ্যাঁ, এখন যদি সব জিনিস থাকতো, যেমন আমরা কিছু করতেছি কিছু মিশাই দিচ্ছি, বোর্ডে এইটাই সমস্যা। খাতায় করলে কিন্তু বোঝা যায় যে যদি কোনো লাইনে ভুল হয় তাহলে আমরা রিপিট করতে পারি, এখানে আমি চাইলেও কিন্তু কোনো জায়গায় রিপিট করতে পারবো না। আচ্ছা দেখো, এই কারণে বলতেছি সবকিছু ঠিকঠাক আছে কি? এখন ঠিকঠাক থাকলে আমরা কি করি? এ বি সি এর মান 1 নং সমীকরণে বসাই দিই। আমরা এখন উপরে লিখে দেই যে এ বি সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এগুলো একটু মিশা দিই। এ বি সি এর মান 1 নং সমীকরণে বসাই। তো এ বি সি এর মান এখানে লিখবা। অতএব এ বি সি ও ডি এর মান 1 নং এ বসাই। তো 1 নং সমীকরণ এটা, তাহলে এটার মান যদি 0 হয় তাহলে 0 হবে, ডিরেক্ট এক্স কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, এর মান 0। আচ্ছা, তাহলে বি এর মান কত বলো তো? বি এর মান হচ্ছে মাইনাস হাফ, তার মানে কি হবে? মাইনাস হাফ, আর নিচে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি এর মান কত বলো তো? সি এর মান 0, কারণ উপরে 0 মানে সবই কিন্তু 0। হ্যাঁ, আচ্ছা, ডি এর মান কত বলো তো? ডি এর মান হচ্ছে 3/2, 3/2, আর নিচে হচ্ছে এক্স প্লাস 1। আচ্ছা, এখন যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু অ্যান্সারটাও হয়ে যাবে। আচ্ছা দেখি অ্যান্সারটা কি আসতেছে আমাদের। প্লাসটাকে যদি আমরা সামনে লিখি তাও হয়, 2টা নিচে চলে যাবে, তার মানে কি হবে? 3/2 এক্স প্লাস 1, আর এখানে মাইনাস আছে, 0 তো কোনো ভ্যালু নাই, তার মানে মাইনাস 1/2 এক্স স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে কি তোমাদের অ্যান্সার। দেখো আগে মিলছে কিনা।